বর্ষায় দেশের বিভিন্ন স্থানে বেড়েছে নদী ভাঙন, ঝুঁকিতে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ বেশ কিছু স্থাপনা। যমুনা নদীর পূর্ব তীররক্ষা গাইড বাঁধের টাঙ্গাইলের শাখারিয়া এলাকাতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। কয়েকদিনে ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধের ১০০ মিটার অংশ। পাকা সড়কেও দেখা দিয়েছে ফাটল। সিরাজগঞ্জে যমুনার পানি বেড়ে প্লাবিত হয়েছে সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলার নিচু এলাকা। চরাঞ্চলে দেখা দিয়েছে ভাঙন। নেত্রকোনায় বন্যার পরবর্তী দৃশ্যমান হচ্ছে ক্ষত। এদিকে উত্তরাঞ্চলের নদ নদীতে তীব্র হচ্ছে ভাঙন। কুড়িগ্রামের চিলমারিতে কাঁচকোলে ৩ দফায় ধসে গেছে ব্রহ্মপুত্র নদের ডান্তি রক্ষা বাঁধ। নদীর পাড়ে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। নদী ভাঙনের খবর জানাতে চাই, বিষয় জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন গোলাম মোল্লা সিরাজ এবং গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন আসাদুজ্জামান মামুন। প্রথমেই চলে যেতে চাই কুড়িগ্রামে গোলাম মোল্লা সিরাজের কাছে। সিরাজ, তোমার রাজারহাটের বিদ্যানন্দ এলাকা এটি। এই এলাকার তিস্তা ডান তীর এবং বাম তীর দুই তীর কিন্তু ভাঙছে এবং ডান তীরে বেশি ভাঙছে, বাম তীরও ভাঙছে। এই যে এলাকাটা আছি এইখানকার আমি দেখেছি যে সকালবেলা আমি এখান থেকে একটু উজানে ছিলাম, সেখানেও দেখলাম বেশ কিছু বাড়িঘর সেখানে এলোমেলো করে সেখানে তুলে রাখা, এবং যে জায়গাটায় আছি আমার পিছনে যে বাড়িগুলো আপনাকে আমি দেখানোর চেষ্টা করছি, এই প্রত্যেকটা বাড়ি কিন্তু এই সাম্প্রতিক সময়ে এই তিস্তার ভাঙনে তারা সেখান থেকে সরিয়ে এখানে নিয়েছে। এখানে অনেকের সঙ্গে কথা বললাম, তারা যেটা বলছে যে একজন বাড়ির মালিক তারা যেটি জানালো যে ৩ থেকে ৭ বার পর্যন্ত বাড়ি ভেঙেছে তাদের। আবারও এসে তারা তিস্তার পাড়েই বাড়ি করেছে এবং আবারও তারা কিন্তু ভাঙনের ঝুঁকিতে পড়েছে। আমরা যেটা দেখেছি যে ২-১ দিনে এখানে আস্ত মসজিদ কিন্তু একবারে তিস্তার পেটে যাচ্ছে, আস্ত ঘর সেখানে চলে যাচ্ছে, একই সাথে হচ্ছে যে আবাদি জমি যাচ্ছে। তো এইসব এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে পানি উন্নয়ন বোর্ড বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টাও করছে, কিন্তু কোথাও কাজে লাগছে, কিন্তু কোথাও কোথাও কাজে লাগছে না, কারণ প্রয়োজনের তুলনায় কম জিও ব্যাগ সেখানে ডাম্পিং করা হচ্ছে, যার ফলে পানি বাড়ার সময় আসলে স্রোতের গতি বেড়ে যাওয়ার কারণে সেই বস্তাও কিন্তু অনেক জায়গা থেকে ভেসে যাচ্ছে, অর্থাৎ জিও ব্যাগ, বালু ভর্তি জিও ব্যাগও কিন্তু ভেসে যাচ্ছে অনেক জায়গায়। সেই জায়গাগুলোতে আবারও ভাঙন দেখা যাচ্ছে। তো ৩৮টি পয়েন্টে ভাঙছে যেটা বলছে পানি উন্নয়ন বোর্ড, তার মধ্যে ২০টিরও বেশি পয়েন্টে তারা কাজ করার চেষ্টা করছে। প্রতিদিনই কিন্তু খবর আসছে যে নতুন নতুন এলাকায় আবারও নতুন করে ভাঙন তৈরি হচ্ছে, নদ নদীর পাড়গুলোর এখন কিন্তু এই অবস্থা। সিরাজ, আপনাকে ধন্যবাদ। কুড়িগ্রাম থেকে যেতে চাই গাইবান্ধায় আসাদুজ্জামান মামুনের কাছে। মামুন, বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। হ্যাঁ তমাল, আজকে কিন্তু গাইবান্ধার যে নদ নদী রয়েছে কি ব্রহ্মপুত্র, যমুনা, আপনার করতোয়া নদীর পানি কমতে শুরু করেছে এবং ঘাঘট নদীরও ১ সেন্টিমিটার বেড়েছে এবং তিস্তা নদীর পানি কিন্তু ১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তাছাড়া নদ নদীর পানিগুলি কমতে শুরু করেছে। পাশাপাশি আমি যদি আপনাকে জানাই যে এই ব্রহ্মপুত্র, যমুনা, করতোয়া, ঘাঘট নদীর পানির বৃদ্ধি এবং কমার মধ্যে রয়েছে। এর ফলে কিন্তু নদী ভাঙনটা ভয়াবহ আকার ধারণ করেছে। দেখতে পাচ্ছেন যে এখানে পানি উন্নয়ন বোর্ড তারা কিন্তু ভাঙন এলাকায় বস্তা নিয়ে আসছে এবং ভাঙন প্রতিরোধের জন্য বালুর বস্তা ফেলে প্রতিরোধের চেষ্টা করছে। তবে এখানে যেটা জানতে পেরেছি যে প্রায় গাইবান্ধার যে সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদর, ফুলছড়ি, সাঘাটা, গোবিন্দগঞ্জ এবং পলাশবাড়ি, সাদুল্লাপুর এলাকায় প্রায় ৫০টি এলাকা স্পটে ভাঙন অব্যাহত রয়েছে। আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি সেটা হলো পূর্ব কঞ্চিপাড়া। এটা দেখতেই পাচ্ছেন যে এখানকার মানুষজন কয়েকদিন আগে তাদের বাড়িঘর, এই নদী যেখানে আমি দাঁড়িয়ে আছি এই নদীর গর্ভে তাদের বাড়িঘর বিলীন হয়ে গেছে এবং সেখান থেকে তারা কিন্তু বিভিন্ন স্কুল এবং মাদ্রাসা এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। পাশাপাশি আপনাকে যদি জানাই গাইবান্ধা শহর রক্ষা বাঁধ এই প্রবল বৃষ্টির কারণে কিন্তু সেখানেও বেশ কিছু স্পটে ধস দেখা দিয়েছে এবং সেখানে হুমকির মুখে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধটা। যে কোনো সময় পানির চাপে ভেঙে যে শহর তলিয়ে যাওয়ার আশঙ্কা করছে পৌরবাসী। তমাল। মামুন, আপনাকে ধন্যবাদ। নদী ভাঙনের খবর জানাতে গাইবান্ধা এবং কুড়িগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন দুইজন সহকর্মী।